যেদিন একদম সহ্য করতে পারতেছিলাম না, মনে করেন যে উথাল পাথাল হয়ে গেছিলো, যে ছেলে না মেয়ে, বাড়ি ঘর আর ভালো লাগতেছিল না। বিয়ের আগে কন্ডিশন দিছিল যে তুমি আমাকে ছুঁতে পারবা না 2 মাস। ছুঁলাম না, যাকে ভালোবাসি তাকে তো পাশে পাইছি, 1-1.5 মাস তো এটা কোনো ফ্যাক্ট না। আমাদের পরিচয় হয়েছিল ফেসবুক থেকে, আর রিলেশনটা শুরু হয় ফেসবুক থেকে। তো ফেসবুক থেকে 1 মাস 1 থেকে 1.5 মাস রিলেশন ছিল। তারপরেও আর কি আমাদের বাসায় আসে, আমার আব্বুর কাছে বলে 2-3 দিন। আমার কাছে বলছে আমি অত কামাই রুজি ভালো করি না, তো যেই কারণে আমার কাছে বলছে যে আমি তোমাদের বাসায় যাব। তো আমি কামাই রুজি ভালো করি না বলে বলছি যে না, আমি কি বলবো, আমি এখন তুমি যে আসতে চাইতেছো, তো এখানে আমার কোনো মত নেই। পরও আর কি আব্বুকে কল দিয়ে 3-4 দিন বলার পর আব্বু বলছে যে হ্যাঁ আসতে চাইতেছো তো আসো, এসে একদিন থেকে চলে যাও, বা আসার পরে ঘোরাঘুরি করে আবার বিকেলে চলে যাও। তো আসার পরে বসছে, আব্বু ভাবছে তো আর কেউ জানবে না, ওকে পাঠাই দিল। তো এলাকার লোকজন এসে দেখার পরে আব্বু বললো যে তাহলে ওর বিয়ে পড়াই দিই। তো আমরা তো আর অত বিবেচনা করি না, কারণ ওর দেখতে, হাঁটা চলা, কথার ধরন সব থেকেই ও মেয়ে। তো এলাকার কিছু, সমাজের কিছু গণ্যমান্য ব্যক্তিকে এনে আর কি গ্রামের হুজুর দিয়ে আমাদের বিয়েটা পড়াই দেওয়া হয়। আর মূল কথা হচ্ছে ছেলে নামে এখন, তখন আমি বুঝতে পারি নাই। তো ও আমাকে বিয়ের আগে কন্ডিশন দিছিল যে তুমি আমাকে ছুঁতে পারবা না 2 মাস। কেন ছুঁয়ে? আমি বলছিলাম কেন ছুঁতে পারবো না? তো বলছে যে আমার জ্বরে হতো সমস্যা, যেই কারণে আমাকে ছুঁতে পারবা না। তো এই কথা বলার পরে আমি আর বিশ্বাস জানি, পরবর্তীতে ওর কাগজপত্র দেখানোর পরে আর কি বিশ্বাস গেছি যে না ঠিক আছে, ছুঁলাম না, যাকে ভালোবাসি তাকে তো পাশে পাইছি, 1-1.5 মাস তো এটা কোনো ফ্যাক্ট না। যেহেতু আমি কষ্টে কষ্টে দিন রাত যাচ্ছে, তো তুমি আমাকে দেখাও। ও বলে যে না, এখন দেখলে তোমারই ক্ষতি, হ্যান ত্যান, আমার লোকে জিন টিন আছে, এরকম কথাবার্তা বলছে। আবার কি তারপরে দেন হচ্ছে আপনার কোরআন শরীফ মাথায় নিয়ে পর্যন্ত বলছে যে না এখন দেখাইতে পারবো না, আমি থাইল্যান্ডে যা চিকিৎসা হবো, তারপর আসার পরে তুমি আমাকে স্পর্শ করতে পারবে। তো আর কি এরকম করার পরে আর কি যেদিন একদম সহ্য করতে পারতেছিলাম না, মনে করেন যে উথাল পাথাল হয়ে গেছিলো, যে ছেলে না মেয়ে, বাড়ি ঘর আর ভালো লাগতেছিল না। তো একদিন ও কালঘুমের মতো ছিল। পরবর্তীতে আমি আর কি এসে দেখি, পায়জামাটা খুলে দেখি যে না, ও ছেলে। তারপরে হচ্ছে আমি যারা আমাদেরকে আর কি গ্রামগতভাবে বিয়ে পড়াইছে তাদেরকে এই ঘটনাটা বলি, তারপরে আমার আম্মুকে বলি। তারপরে ওনারা এসে পরে ওকে অনেক জিজ্ঞাসাবাদ করা হয় যে কোন উদ্দেশ্যে এই বাসায় আসছে এবং ও কিসের জন্য আসছে, একটা ছেলে হয়ে আরেকটা ছেলের কাছে কিসের জন্য আসলো, এইভাবে বলা হয়। তারপরে হচ্ছে আইনগতভাবে সাহায্য চাওয়া হয়। ওনারা বলছে যে যেহেতু যদি যাইতে চাই তাহলে ওকে উঠাই দেওয়ার সময় ভিডিও করে রাখবেন, আর বাসায় থেকে বের হওয়ার সময় ভিডিও করে রাখবেন। তো এইভাবেই ওকে পাঠাই দেওয়া হয়। আর মূল কথা হচ্ছে যে ওর আম্মুকেও জিজ্ঞেস করা হয়েছিল, ওর আম্মু শুরুতে যখন রিলেশন ছিল তখন ওর আম্মু বলছে যে এটা আমার মেয়ে, আর হচ্ছে ওরা মূলত এটা একটা চক্র সাজাইছে আর কি, মানে ব্যবসাটা করার জন্য আর কিছু একটা ধান্দা করতে আসছিল, যেটা বুঝতে পারি নাই। কিন্তু আমার থেকে এমনভাবে নাটক সাজায়, আমার থেকে মনে করেন যে প্রথমে নিচ্ছে 800, তারপর নিচ্ছে 1000, মোট 1800। আর কয়েকদিন আগে মানে আমি কি টের পাওয়ার আগে নিচে হলো 2000, মানে এই আমার কাছে 3800 টাকা নিছে। আর আমাকে বলছিল যে ওরা নাকি কিস্তি উঠাইছে, আর কিস্তিটা আমাকে চালাইতে হবে, এরকমভাবে কন্ডিশন দিচ্ছিল আমার। ওর কাকার কাছে বলছিল, কাকা আমি বিয়ে করলাম, আমিও যাওয়া তাই হে আমার বললো যে শান্তর মা, তাহলে তুমি একটু পরীক্ষা করো, দেখো কি সত্যি না মিথ্যা। তারা বাড়ি এসে বলছে, কোরআন শরীফ সাপোর্ট করে বলছে যে কে বলছে আপনার কাছে আমি মহিলা, পবিত্র কোরআন শরীফ সাপোর্ট করে বলি আমি মহিলা। আর ও নেশা করে বাসায় এসে আমার সাথে মাতলামি করে। পরে তারা আমার ছেলের সাথে গরম খাইছে যে তুমি এরকম করো, মেয়েটা বললো। তারপর আমি পরীক্ষা করছি, আমার ছেলে বলছে যে আমি বিষ খাবো, গলা দেরিয়ে নেবো, নাহলে আমি গাড়ি তুলে মাথা দেবো। পরে আমি শেষে দেখছি, দেখার পরে আমি দেখলে তার হবে না, হয়তো গ্রামের মানুষ বলবার পরে যে ছেলেটার সাথে ষড়যন্ত্র করে মেয়েটা খেদাই দিছে। পরে আমার বড় যায়, আমার মেজো যারে ডাক দেয়, তাগেরও দেখাইছে, জোর জুলুম করে তাগেরও দেখাইছে। দেখানোর পরে শেষে ওনারাও দেখছে যে ছেলে। বিয়ে পড়ানোর পর 1.5 মাস সংসার করে, কিন্তু বিয়ের মধ্যে আমরা আর জানি রাখবেন না। কিন্তু এই শান্ত বলে যে ও হইলো ছেলে মানুষ, ওর মা আরো রাগে, তুমি হইলে ভাত কাপড় দিবে না দেখে এই জন্য হইলে ওই ছেলে বলতেছ। পরে কেউ বিশ্বাস না করাতে পরে আমার বাড়ি হলি আরো 2-3 জন সাথে থাকে, চেক করে দেখে আসলে ও ছেলে।
এই ছেলে দেখার পরে একদিন থাকার পরে গ্রামের মানুষজন আইসে ওর মারপিট করবি, পরে আমরা ওকে মারপিট করবি দিনই, চুল টুল কাটবে দিনই, না কাটার পরে পরে ও কয় যে আমি স্ব-ইচ্ছায় চলে যাবো, আমি কারো কাছে কিছু বলবো না। এই পর্যন্তই আর কি। পরের দিন ভোরবেলা হাসে ও বাড়ি চলে যায়।